আসুন আজকে জেনে নিই ট্রেনের ডিভি কী জিনিস বা এটা কী করে কাজ করে এবং এর মেকানিজমটাই কী। ডিভি, যার পুরো নাম ডিস্ট্রিবিউটর ভালভ, নাম থেকে বোঝা যাচ্ছে এটা ডিস্ট্রিবিউট করে, মানে বিতরণ করে। তো দেখে নাও বন্ধুরা, এই যে মাঝখানের পার্টটাকে দেখছো, এটাকে বলে সিপিবি, কমন পাইপ ব্র্যাকেট। উল্টো দিকে ডিবির মেইন পার্ট লাগানো আছে। ডিবি বিভিন্ন রকমের হয়ে থাকে, যাতে ডিবি চেঞ্জের সময় পুরো পাইপ সিস্টেম চেঞ্জ করতে না হয়, তার জন্যই এই কমন পাইপ ব্র্যাকেটটা ইনস্টল করা আছে। তো দেখে নাও বন্ধুরা, এইবার ডিবির পেছন দিকে দেখো একটা হাড়ির মতো অংশ আছে, যেটাকে আমরা বলে থাকি কন্ট্রোল রিজার্ভার, যার ক্যাপাসিটি 6 লিটার মতো হয়ে থাকে। যেই রিজার্ভারটি এয়ারটাকে সঠিকভাবে ডিবির মধ্যে ফ্লো করতে সহায়তা করে। এবার আমরা দেখাবো ডিবি কী করে ডিবি থেকে কোথায় এয়ার সাপ্লাই হয় এবং ডিবিতেই বা এয়ার আসে কোথা থেকে। তো দেখো, ডিবির ওপর দিকে অনেকগুলো পাইপ লাগানো আছে। এই যে এবার দেখাবো ডিবির ওপরে এই যে পাইপটা দেখছো, এই পাইপটা সোজা চলে গেছে ডার্ট কালেক্টরে। ডার্ট কালেক্টর মানে এর মধ্যে অবাঞ্ছিত নোংরা জমা হয়ে থাকে। অপোজিটে মেনটেনেন্সের জন্য একটা অন অফ মেকানিজম করা রয়েছে। তারপর টি জয়েন্ট থেকে সরাসরি চলে গেছে মেইন ব্রাঞ্চ পাইপ বিপির সঙ্গে, যেখান থেকে ব্রেক প্রেশারটা আসে। উল্টো দিকের যে পাইপটা আছে দেখো, এই পাইপটা একটা টি জয়েন্টের মাধ্যমে দুদিকে চলে গেছে, দুদিকের দুটো বগিতে চলে গেছে। বগি মানে কিন্তু ট্রলি, নট ওপরের পার্ট। এইখানে ব্রেক সিলিন্ডার থাকে, যেখানে এই পাইপ দ্বারা প্রেশার আসে, এবং মেনটেনেন্সের জন্য দু সাইডেই দুটো অন অফ মেকানিজম করা আছে। এইবার আর একটা পাইপ দেখো, ডিবি থেকে এসে সোজা লেগেছে সিলিন্ডারের মতো যে অংশটা, এটাকে বলে এয়ার, মানে অক্সিলারি রিজার্ভার, যার ক্যাপাসিটি হয়ে থাকে 100 লিটার। এইবার ব্রেক অ্যাপ্লাইড এবং রিলিজের সময় এই অক্সিলারি রিজার্ভার এয়ার সাপ্লাই দেয়, যাতে সুষ্ঠুভাবে ব্রেক পরিচালনা হয়, যার জন্য রিজার্ভারটি করা হয়েছে। এইবার দেখো, এই যে পার্টগুলো তোমরা দেখছো ওপর দিকে, এগুলো সবই ব্রেক সিস্টেমের জন্য প্রতিটা পার্ট কার্যকর, এবং সমস্ত অংশই ব্রেক পরিচালনার জন্য কাজ করে চলেছে। এবং কোথাও যদি কোনো একটু লিকেজ থাকে, তাহলে কিন্তু ব্রেক কাজ করবে না। এই যে এইটাকে দেখছো, এটাকে বলা হয় এনআরবি, মানে এই যে এটাকে এনআরবি মানে নন রিটার্নিং ভালভ, মানে হাওয়া একদিকে আসবে কিন্তু উল্টো দিকে বেরোবে না। দারুণ মেকানিজম, তাই না? এইবার চলে আসি ডিবির কাছে। এই দেখো, এই যে ডিবি, এই ডিবিটা ট্রেনের একরকম হার্ট বলতে পারো। ট্রেনের সমস্ত কিছু পুরো ব্রেক সিস্টেমটা কন্ট্রোল করে এই ডিবি। এই ডিবি ছাড়া কিন্তু ট্রেনের ব্রেক সিস্টেম অচল। এখানে কিন্তু না লাগে কোনো পাওয়ার, না লাগে কোনো কারেন্ট, এটা শুধুমাত্র হাওয়ার প্রেশারেই চলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ডিবির ব্যাপারটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।